ক্রিস্টিয়ানো রোনালদোর কি বাজে একটা সপ্তাহ কাটলো। শিরোপার কাছাকাছি ছিলেন সৌদি প্রো লিগের, যদিও সেটা এখনো রয়েছে, তবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর শিরোপাটা জেতা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। আল নাসেরের ফাইনালে তারা হেরে গেছে গাম্বা ওসাকার এগেইনস্টে। ম্যাচ শেষে আমরা দেখলাম রোনালদো তিনি পুরোপুরি হতাশ, বিমর্ষ ছিলেন। তিনি মাঠ ছেড়েছেন, যখন রানার্স আপ মেডেল দেয়া হয় সেই সময়ও তিনি মাঠে আসেননি। মানে কোনো কিছুতেই যেন রোনালদোর আসলে সেই শিরোপা খরাটা কাটছে না। তো এবং রোনালদো এবং আল নাসের তারা আর একটা পোটেনশিয়াল শিরোপার হাত থেকে বঞ্চিত। রোনালদোর চোখে মুখে তো এই এক্সপ্রেশনগুলো একেবারে পরিষ্কার ছিল তিনি কতটা হতাশ। এবং হিসেব করুন, আল হিলালের সঙ্গে যে ম্যাচটা তারা জিতে যাচ্ছিল 1-0-তে, একেবারে কয়েক সেকেন্ড বাকি ছিল। সৌদি প্রো লিগের শিরোপার উদযাপন একেবারে প্রস্তুত ছিল, মঞ্চ প্রস্তুত। আপনি ওখান থেকে পা হরকিয়ে এবার এসে গাম্বা ওসাকায় আবারও পা কাটালেন। আপনি ওই ম্যাচের স্ট্যাটগুলো দেখলে বুঝবেন যে আল নাসের ঘরের মাঠে ম্যাচ ছিল এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ফাইনালে। সেখানে তারা ডমিনেট করেছে, সেখানে তারা অনেকগুলো সুযোগও তৈরি করেছিল, কিন্তু কাজের কাজটা তারা হয়নি। একটা জোয়াও ফেলিক্সের একটা ফ্রি কিক থেকে যেখান থেকে রোনালদো লাফিয়ে উঠে হেড দিলেন, ওখানে মনে হচ্ছিল যে এনি টাইম, মানে রোনালদোর ক্যারিয়ারের একেবারে শুরু থেকে শেষ, অ্যাট এনি পয়েন্ট রোনালদোর যেখান থেকে আপনি চান ওখানে অফ ফর্ম বা অন ফর্মে আপনি পিক করুন, ওখান থেকে ক্রিস্টিয়ানো রোনালদো গোল দেবে। কিন্তু এদিন গাম্বা ওসাকার বিপক্ষে আল নাসের হয়ে সেখান থেকে গোলটা দিতে পারলেন না রোনালদো। তার মানে একটা ভাগ্যের একটা বাজে সময় আসলে ক্রিস্টিয়ানো রোনালদো যাচ্ছে। এখন এখান থেকে উতরে যাওয়ার আগে, মানে বিশ্বকাপের তো আর 1 মাসেরও কম বাকি আছে, এখান থেকে যদি রোনালদো কিছু একটা পজিটিভস নিয়ে যেতে চায়, তাহলে হয়তো সৌদি প্রো লিগে ওই শেষ দিনের যে লড়াইটা, সেখানে যদি দামাকের সঙ্গে রোনালদো একটা দুটো গোল দিয়ে, বা আল নাসের যদি জিতেই যায়, রোনালদোর গোল দেওয়ারও প্রয়োজন নেই, সেখানে যদি আল নাসেরের হয়ে একটা শিরোপা জিতে তারা যেতে পারে, সেটাই তো অনেক বড় কিছু হবে। দ্যাট মিনস আল নাসেরের কাছে এখন পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদোর কাছেও যে একটা শিরোপার রেসে তারা রয়েছে, সেটা হচ্ছে সৌদি প্রো লিগের শিরোপা। আল নাসেরের হাতে 1 ম্যাচ বাকি, তাদের পয়েন্ট 83। আল হিলাল তাদেরও 1 ম্যাচ বাকি, তাদের পয়েন্ট 81। আল নাসের হচ্ছে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে দামাকের, এবং সেই ম্যাচেই হয়তোবা রোনালদো চাইবেন তার শিরোপা খরচটা কাটাতে, কারণ এখন পর্যন্ত 14টা কম্পিটিশনে রোনালদো 2022 সালের ওয়ার্ল্ড কাপের পর যখন আল নাসেরে তিনি আসেন, এরপর থেকে অংশ নিয়েছেন, কোনো একটারও শিরোপা ক্রিস্টিয়ানো রোনালদো জিততে পারেনি। আরব ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের কথা আসলে রয়েছে, কিন্তু সেইটা মেজর ট্রফি না। সুতরাং ওই হিসেবটা যদি বাদ দেওয়া হয়, অফিসিয়াল ট্রফির হিসেব নিকেশ, সেখানে এখন পর্যন্ত রোনালদোর আল নাসেরের হয়ে কোনো শিরোপা জেতা হয়নি। এইটা ভাবলে কিন্তু হচ্ছে একটু অবাক মনে হয়। এবং আপনি দেখুন, ওই কিংস কাপের ফাইনাল বা সৌদি সুপার কাপের ফাইনালের হার সব কাছে, মানে সবগুলোতে আল হিলারের কাছেই বেশি হোঁচট খেয়েছে আল নাসের আর ক্রিস্টিয়ানো রোনালদো। সেই আল হিলারে এবার বেনজেমাও চলে গেছেন, সেই বেনজেমাও আছেন আল হিলারে তার সাবেক ক্লাব টিমমেট। এবার এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, যেটা হচ্ছে এশিয়ার ইউরোপা লিগ, ইকুইভ্যালেন্ট টু ইউরোপা লিগ, সেটাও যেটা হলো না ক্রিস্টিয়ানো রোনালদো এমন একটা সময়ে এমন একটা বাজে ফেজের ভিতর দিয়ে যাচ্ছেন। হয়তো বিশ্বকাপটা যখন শুরু হবে, তখন ওই 48টা দেশের ওই 26টা করে সদস্য, কত সদস্য হয়, তাদের মধ্যে সব থেকে বেশি বিশ্বকাপ জেতার তাড়না এই মানুষটার বেশি। কিন্তু তারপরও তিনি যে বাজে ভাগ্যের পরিক্রমার ভিতরে আটকে গেছেন, সেখান থেকে উতরে গিয়ে যদি পর্তুগালের ন্যাশনাল টিমেই যোগ দিতে হয়, যদি আল নাসেরের হয়ে শেষ ম্যাচটা ড্রও করে, তাহলে তো আল নাসের শিরোপাটা মানে জেতার কোনো সম্ভাবনা নেই, কারণ ওই জায়গায় হেড টু হেডের কম্পারিজনে আগে আল হিলাল জিতে যাবে। তাই আল হিলাল যদি গিভেন দ্য ফ্যাক্ট আল হিলাল যদি শেষ ম্যাচটা যদি জিতে যায়, এখন আমরা আশাই করতে পারি আল হিলাল যেভাবে গতকাল রাতে ম্যাচটা জিতলো, যে আল হিলাল শেষ ম্যাচটাও জিতবে। প্রেশারটা তো রোনালদোর উপরে, প্রেশারটা তো আল নাসেরের উপরে। রোনালদো এখান থেকে কিভাবে উতরে যাবেন? দেখেন, আল নাসেরের ওপর যতটা না প্রেশার, হ্যাঁ আমি বলবো এর থেকে বড় প্রেশারটা আসলে রোনালদোর উপর। রোনালদোকে এখানে পুরো বিশ্বের ওই ব্যারিয়ারটা, যে রোনালদো আল নাসেরে কোনো কিছু জিততে পারেনি, ওই ব্যারিয়ারটার সাথে তার কাজ করতে হচ্ছে, তাকে ডিল করতে হচ্ছে। ওই রকম একটা মানসিক চাপে থেকে তিনি হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপটাই খেলতে যাবেন হয়তো, যদি না আল নাসের ওই শিরোপাটা জিততে পারে। বাট আদার ফ্যাক্ট আপনি ওইটা চিন্তা করেন, রোনালদোর যদি হচ্ছে সেই আল নাসেরের সাথে শিরোপাটা তিনি জিততে পারেন, তার হচ্ছে নিজের মনের মধ্যেও কিন্তু হচ্ছে গিয়ে ওই ফ্লেয়ারটা চলে আসবে যে না, আমার হচ্ছে সৌদি পার্ট আমার হয়েছে, সৌদি পার্টে আমি শিরোপার দেখা পেয়েছি, এখন বিশ্বকাপটা চলে আসছে, একটা ফুরফুরে মেজাজ নিয়েই রোনালদো হয়তো বিশ্বকাপটা খেলতে পারবেন। তবে দামাকের সাথে সেই ম্যাচটা খুব বেশি চ্যালেঞ্জে পড়ার কথা নয়। সাদিও মানে, ফেলিক্স, ক্রিস্টিয়ানো রোনালদোর দলের মনে হচ্ছে ওই দিন রোনালদোর হয়ে
সৌদি আরবের শিরোপাটা আল নাসের জিতে রোনালদোকেই তারা সেটা গিফট করতে পারবে, সেইটার অপেক্ষাতে আসলে ফুটবলে যেসব পার সমর্থক রয়েছে তারা সবাই তাকিয়ে থাকবে।